बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मोहतरम बुजुर्ग और दोस्तों, अल्लाह रब्बुल आलमीन আমাদের সকলকে ভালো রেখে ভালোবেসে দিনের কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতরম বুজুর্গ ও দোস্ত, আমরা দুনিয়ার বুকে দেখি যে ছোট ছোট জানোয়ার থেকে নিয়ে ছাগল, গরু, ভেড়া, মুরগি, এইসব জানোয়ারগুলোকে ছেলেরাই জবাই করে, হালাল করে, মেয়েরা করে না। তাহলে কি এই জানোয়ারগুলো সেইগুলো কি হালাল, ছেলেদের হাতেই হালাল হয়? মেয়েরা কি হালাল করতে পাবে না? কিংবা এই সামনে কোরবানি আছে, তো এই কোরবানির জানোয়ারগুলো ছাগল, গরু, ভেড়া ইত্যাদি এইসবগুলো কি ছেলেরাই হালাল করবে? মহিলারা, মেয়েরা কি হালাল করতে পাবে না? না তাদের হাতে হালাল করা, জবাই করাটা হারাম হবে? মোহতরম বুজুর্গ और दोस्तों, হযরত সহিহ বুখারীতে একটা রিওয়ায়াত রয়েছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবিয়া, তিনি নিজের বাড়িতে একটা ছাগল জবাই করলেন। তো এই ছাগল জবাই করার হালালের খবর একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন, আর তিনাকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মেয়ে, একটা মহিলা একটা ছাগল জবাই করেছে, তার গোশতটা কি করব? তার গোশতটা কি আমাদের জন্য খাওয়া হালাল হবে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুকুম দিলেন, ফাআমারা বিআকলিহা, সেই গোশতটা তোমরা খেয়ে নাও, তোমরা খাও। তাহলে বোঝা গেল যে কোনো মেয়ে, কোনো মহিলা যদি কোনো জানোয়ারকে হালাল করে কিংবা জবাই করে, তাহলে তার জবাই করা এবং তার হালাল করা সেটা খাওয়া যাবে। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা হালাল করেছিলেন এবং সেই হালাল গোশত সকলে খেয়েছেন। এমনকি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন একজন সাহাবী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি নিজের মেয়েদেরকে হুকুম দিতেন জানোয়ারকে জবাই করার এবং হালাল করার। তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ছেলেরাও, মহিলারাও জানোয়ারের হালাল করতে পারে এবং তাদের হাতে জবাই করা সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে। আচ্ছা, তাহলে এই যে কোরবানির মৌসুম সামনে আসছে, তাহলে যাদের কোরবানি, তাদের কোরবানির জানোয়ার নিজের হাতে জবাই করা, নিজের হাতে হালাল করা হচ্ছে আফজল, মুস্তাহাব, সুন্নাত। তাহলে কোনো মেয়ে, কোনো মহিলা, সে যদি নিজের জানোয়ারের কোরবানি, যেটা সে কোরবানি দেবে, সেটা যদি নিজের হাতে সে হালাল করে, তাহলে সে জবাই করা, সে হালাল করা তার জন্য হালাল হবে, তার জন্য আফজল হবে। তাহলে এই রিওয়ায়াত দ্বারাই বোঝা যায় যে ছেলেরা যেমন নিজের কোরবানির জানোয়ার কিংবা অন্যান্য জানোয়ারগুলো যেমন হালাল করে, মেয়েরাও তেমনি কোরবানির জানোয়ার এবং অন্যান্য মৌসুমের জানোয়ারদেরকেও তারা নিজের হাতে হালাল করতে পারে এবং আমাদের সেই হালাল করা জানোয়ারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে। তো মোহতরম বুজুর্গ और দোস্ত, আজকে আমরা জানতে পারলাম যে ছেলে হোক কিংবা মেয়ে হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, সবাই নিজের জানোয়ার কিংবা অন্যান্য কাউরি জানোয়ার তারা নিজের হাতের দ্বারায় হালাল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।